5ই মার্চ সারা রাজ্যে পরিবহন ধর্মঘট সফল করতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন হুগলি জেলা প্রস্তুতি কমিটি সিটুর ধর্মঘট। শনিবার হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডে আরামবাগের মাম সংগঠন সিটুর পথসভা অনুষ্ঠিত হল। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতার 106(1)(2) ধারা বাতিল, এমভি অ্যাক্ট 2019, শ্রমিক স্বার্থে সংশোধন এবং পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিতে ধর্মঘট সফল করতে পথে নামে বাম শাখা সংগঠন সিটু। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, আরামবাগ মহকুমার সিটুর সম্পাদক সুদীপ্ত পোদ্দার, সিটু নেতা গণেশ অধিকারী, শেখ সাবির সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী 5ই মার্চ ধর্মঘট সফল করতে কি জানাচ্ছেন সিটু নেতা সুদীপ্ত পোদ্দার, তার মুখ থেকে বিস্তারিত শুনুন। দিয়ে পুনরায় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে বামপন্থ সরকার এই পশ্চিমবঙ্গকে সুজলা সুফলা তৈরি করেছিল, সেই সবুজ মাঠগুলো আবার ভরিয়ে তুলতে হবে, এই দালালদেরকে হটাতে হবে। এই কতিপয় ভুটরাজা আছে, দেখবেন কতিপয় মানুষ আছে যাদের লড়াইটা হচ্ছে খেটে খাওয়ার সঙ্গে লুটে খাওয়াদের লড়াই। এই খেটে খাওয়া মানুষের সংখ্যাটা অনেক, কিন্তু লুটে খাওয়া মানুষের সংখ্যাটা। কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আছেন আমার সিআইটির অন্যতম নেতৃত্ব কংগ্রেস পূর্ণেন্দু চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ, এবং এখানে 65 মানুষ আমাদের বাস শ্রমিক, এই এলাকার হকার ব্যবসাদার, সকলকে সিআইটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী 5ই মার্চ গোটা দেশ জুড়ে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। আমরা সিআইটি 2014 সাল থেকে একথা বারে বারে বলে আসছি, গোটা দেশের শ্রমজীবী মানুষের উপর যে নিষ্পেষণ তৈরি করেছে দেশের সরকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সিআইটির পক্ষ থেকে শুধু আরামবাগ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। 2011 সালে রাজ্যে পরিবর্তনের পর পরিবহন শিল্পের উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে। পরিবহন শিল্পে ড্রাইভারদের লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অসম্ভব রকমের টাকা এরা বাড়িয়ে দেয়। 2011 সালের পর থেকেই পশ্চিমবঙ্গের সরকার পরিবহন শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রের লক্ষ্যে নানাবিধ কায়দায় আমাদের রাজ্যের শাসনকে ব্যবহার করে শ্রমজীবী মানুষের ওপর নানা রকম আক্রমণ সংঘটিত করেছে। সেই আক্রমণের মোকাবিলা করতে করতে শ্রমজীবী মানুষ যখন একটি জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক সেই সময়ে আমাদের দেশের সরকার, বিজেপি সরকার বিভিন্ন জায়গায় বলে বেড়েন তারা নাকি কৃষক দরদি, তারা নাকি শ্রমিক দরদি, তারা নাকি ছাত্র দরদি, তারা নাকি শ্রমজীবী মানুষের দরদি। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম আমাদের দেশের যারা পরিবহন শ্রমিক আছে, যারা ড্রাইভার আছে, এমনকি যারা মালিক আছে, যারা একটা দুটো বাস বিক্রে ব্যবসা করে তারা সংসার প্রতিপালন করে, তাদের উপর মৃত্যু পরোয়ানা জারি করে দিল দেশের বিজেপি সরকার। ন্যায় সংহিতা আইন দেশে বলবৎ করার চেষ্টা এর আগেও করেছিল। গোটা দেশের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আমাদের দেশের সরকার সেটাকে বাতিল না করে স্থগিত করে দিতে বাধ্য হয়। কিন্তু আবার সেই বিজেপি সরকার সুযোগ বিজয়ী নির্বাচনের সময় আমাদের দেশের ড্রাইভার সহ পরিবহন শ্রমিকদের উপরে আবার সেই মরণ যে আইন। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।